পানির বিপদ থেকে বাঁচতে একটি দোয়া বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে বিভিন্ন জায়গায়, ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর বিভিন্ন জায়গায় পানিতে বিভিন্ন মানুষ কঠিন বিপদের ভিতরে পড়ে গিয়েছে। এই বন্যার্ত মানুষ যারা আছে এবং দুর্যোগে যারা পড়েছে, তারা একটি দোয়া বেশি বেশি পড়বেন। এই দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। এই দোয়াটির আমল যদি বেশি বেশি করতে পারেন, সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির বিপদ থেকে, কঠিন বিপদ থেকে এই দোয়ার আমল করে তিনি হেফাজত হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। তিনি তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন। একটা হচ্ছে রাতের অন্ধকার, দ্বিতীয় নাম্বার পানির নিচের অন্ধকার, সাগর তলদেশে তিনি চলে গিয়েছিলেন। সেখানে বিশাল বড় একটি মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন তিনি একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছের পেটের ভিতরে তাকে বাঁচিয়ে রেখেছিলেন 40 দিন। 40 দিন পরে আল্লাহর সাহায্য এসেছে এবং সেখান থেকে মাছ তার মুখ থেকে বের করে দিয়েছিল ইউনূস আলাইহিস সালামকে একেবারে নদীর কূলে এসে। সুতরাং এই দোয়া যদি আমরাও পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও এই কঠিন বিপদ থেকে বাঁচাতে পারেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। মাটির ভিতরে, বিশেষ করে পানির নিচে মানুষ বাঁচতে পারে না। একজন মানুষ সাগরের যেই লবণাক্ত পানি, সেই পানিতে 2 মিনিটের বেশি বাঁচতে পারে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখে সকল মানুষদের চোখে আঙুল দিয়ে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। সেই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতের শেষের অংশ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই দোয়াটা আমরা মুখস্থ করি, কিন্তু এই দোয়াটার অর্থ কি আমরা অনেকেই জানি না। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই। আমরা বিভিন্ন সময় বিপদে পড়লে আল্লাহকে অবজেকশন করে ফেলি, আল্লাহ তুমি আমাকে এত বড় একটা বিপদে ফেলে দিলে, আল্লাহ তুমি আমাকে কঠিন বিপদে ফেলে দিয়েছো, কত মানুষ অন্যায় করছে তাদেরকে তুমি দেখো না, আমাকেই তুমি দেখো। ইউনূস আলাইহিস সালাম দেখেন কিভাবে দোয়া করছেন, সুবহানাক, তিনি বলছেন আল্লাহ পবিত্র, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, আমি বিপদে পড়েছি, তোমার কোনো ত্রুটি নাই, আমি আমার নিজের ভুলের কারণে বিপদে পড়েছি, তোমার কোনো ত্রুটি নাই। ইউনূস আলাইহিস সালাম সেই কঠিন বিপদে পড়ে আল্লাহর কথা স্মরণ করছে এবং তিনি বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজের উপরে অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কত সুন্দর কথা তিনি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি সুন্দর বাক্য দ্বারা দোয়া করেছেন। যখনই আল্লাহর প্রশংসা করা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, তুমি পবিত্র, তোমার কোনো ত্রুটি নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠালেন, তবে মাছের পেট থেকে বের করেন নাই। সাহায্য আসলো, সাহায্য আসার পরেই তিনি 40 দিন মাছের পেটে বেঁচেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত সেখান থেকে বের করে দিলেন, আগের থেকেও বেশি সুস্থতার নিয়ামত দান করে দিয়েছেন। সুতরাং এই পানির বিপদ থেকে বাঁচতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা এই ত্রাণ নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য যাচ্ছেন, তারাও এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং বেশি বেশি করে ইস্তেগফার আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করে, এবং দুরূদ শরীফও বিপদ আপদ থেকে হেফাজত করে। এই জন্য বিশেষ করে লা ইলাহা ইল্লা আনতা, হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, এই দোয়াটা বেশি বেশি পড়বো এবং ইস্তেগফার আর দুরূদ শরীফের আমল বেশি বেশি করব। আল্লাহ তাআলা চাইলে পুরো পৃথিবী তামাতামা হয়ে গেলেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন। যদি পুরো পৃথিবীও ধ্বংস হয়ে যায় আর আল্লাহ তাআলা চান যদি আপনি মরবেন না, তাহলে আল্লাহ তাআলা সক্ষম হবেন আপনাকে বাঁচিয়ে রাখতে। এটাই হচ্ছে আমাদের আল্লাহর পাওয়ার। সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা রেখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়ুন।